ক্ষমতার কাছাকাছি তারা চলে গিয়েছে, ক্ষমতার স্বাদ তারা পেয়ে গেছে, বিএনপি যাচ্ছে ভবিষ্যতে ক্ষমতা, এই ধরনের একটি ধারণা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। আপনি একমত কিনা যে ইতিমধ্যেই যে আজকের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে 15% ভোট এখনো, এবং এই শ্রেণী কিন্তু বাংলাদেশে কখনো ভোট দেওয়ার সুযোগ পায় নাই। এদের অধিকাংশ লোক বাংলাদেশে এরা কখনো ভোট দেয় নাই, এদের অধিকাংশ লোক, অথবা কোনো সুষ্ঠু নির্বাচনে এরা ভোট দেয় নাই 2008 সালের পরে। 2008 সালে যাদের 18 বছর ছিল এরা ছাড়া অধিকাংশই ভোট দেয়নি বাংলাদেশে। এদের মধ্যেও মনে করা হচ্ছে যে 15% লোক আওয়ামী লীগের ভোট দেবে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা এরা বিশ্বাসী এবং আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করা উচিত, ক্ষমতায় আসা উচিত এদের মধ্যে। এটি আপনাকে অবাক করে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আপনার প্রশ্নের প্রথম অংশে আপনি বলেছেন যে বিএনপি মনে করে অনেকেই ক্ষমতায় চলে গেছে এবং বিএনপি মনে করে যে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে। বিএনপি যে এটা মনে করে না এবং বিএনপি যে ক্ষমতার স্বাদও পায়নি তার প্রমাণ আমি বলি আপনাকে। গত সপ্তাহে এই 2-3 দিন আগেই আপনি দেখেছেন যে চট্টগ্রামের পটিয়ায় একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের উপর আক্রমণ করেছে বৈষম্য বিরোধী ছাত্রজোট এবং এনসিপির। এবং বৈষম্য বিরোধী এবং এনসিপিকে আমি অনেকের সাথে আমার বিশ্লেষণ হয়তো মিলবে না, আমি মনে করি এটি হচ্ছে জামায়াতে ইসলামের এক্সটেন্ডেড ফরম্যাট বা জামাতের তরুণ শাখা বলেই অনেকে অভিযোগ করেন, হুইসপারিং আছে। এরা ওই ঘটনার পর যারা গিয়ে থানা আক্রমণ করেছে, থানা ভেঙেছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে ওই স্থানীয় ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। ঠিক তার 2 দিন পরে পাটনায় আরেক জায়গায় থানায় গিয়ে আক্রমণ করেছে, ওই জায়গায় অভিযোগ করা হয়েছে যে বিএনপির নেতাকর্মীরা করেছে। যদি আমার বিএনপির কোনো নেতাকর্মী করে থাকে, আমরা আমাদের অবস্থান সুস্পষ্ট, সবসময় আমরা পরিচ্ছন্ন রাখি। আমি এখান থেকে বলছি আইন প্রয়োগকারী সংস্থাকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং সেখানে নেওয়া হয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করাও হয়েছে। দেখুন আপনি, তাহলে বিএনপি যদি ক্ষমতায় থাকতো, আমাদের দেশে তো একটা ট্র্যাডিশন আছে, আপনি দেখবেন ক্ষমতায় থাকলে সাধারণত হয় কি ওই দলের কর্মীদেরকে পুলিশ সহজে গ্রেপ্তার করতে চায় না। তাহলে চট্টগ্রামে আপনি দেখেন ওইখানে পুলিশকে বরং সাসপেন্ড করে ফেলা হচ্ছে, কিন্তু এনসিপির এবং বৈষম্য বিরোধী ছাত্রজোটের ওদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। তার ঠিক একদিন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওইখানে সংস্কৃতি ডিপার্টমেন্টের একজন শিক্ষকের পদোন্নতির জন্য তিনি ইন্টারভিউ ডেকেছেন। ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা, পদধারী নেতারা এসে বিসিকে হুমকি দিয়েছে, আমরা আপনার নিয়োগদাতা, আপনি ওনাকে প্রমোশন দিতে পারবেন না, তার রুম ঘেরাও করে রেখেছেন। কাজেই ক্ষমতা এখন তাহলে কার? আপনার এই প্রশ্নের আনসার হচ্ছে এইটা। আর দ্বিতীয় যেটা আপনি বলছেন স্ট্যাটিস্টিক্স, দেখুন এই সকল পরিসংখ্যান হয় কি, অনেকগুলা পরিসংখ্যান করতে গেলে শুনেন, যে কোনো পরিসংখ্যান কীরকম আউটপুট দেবে এটা অনেকটা কম্পিউটারের আপনার ইনপুট কীভাবে দিচ্ছেন এবং যে ইনস্ট্রাকশনগুলো আপনি ঠিক ওইভাবে এখন কোন জায়গায় আপনি করছেন। মনে করুন এই 2000 জন মানুষের মধ্যে যে স্ট্যাটিস্টিক্স চালানো হয়েছে, সেটা যদি চালানো হয় গোপালগঞ্জে পাবে একরকম রেজাল্ট, বগুড়ায় হলে একরকম, ঠিক আছে? কাজেই এটা নির্ভর করে যিনি তারা বিভাগওয়ারি করেছেন এবং বিভাগওয়ারি ফলাফল এসেছে। আচ্ছা, এখানে শুনেন কারা করেছেন, যে গ্রুপটির কথা আমি বললাম, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি। এখন শুনেন ওই আন্তর্জাতিক সংস্থাও ওগুলা অনেক সময় অনেকভাবে মনিটর করা হয়। এখন আপনি কি বিশ্বাস করতে যাচ্ছেন না যে বিএনপি সমর্থন 38? আচ্ছা, আমি বলি, আমি 76% না কারকম কিছুটা কাছাকাছি আছে। আমার অ্যানালাইসিস হচ্ছে, আমি শেষ করি, আমার অ্যানালাইসিস হচ্ছে বিএনপি যদি এই মুহূর্তে বুট হয়, এটা মানুষ মনে করে যে বিএনপি একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। আমার অপিনিয়ন হচ্ছে বিএনপির বুট হবে 37 to 45%। আপনার সাথে তো কিছু মিলে গেল তো। হ্যাঁ মিলছে, আমি বলছি মিলছে না, কিছুটা মিলবে না, কিছুটা মিলবে না আমি বলি, পুরোপুরি মিলে গিয়েছে। যে বিএনপির এখানে সমর্থন দেখানো হয়েছে 38.76%। তবে একটু বেশি হতে পারে আমার ধারণা, তবে 45-এর উপরে যাবে না। আচ্ছা, বিএনপি পার্সেন্টেজটা 42-43। এরপরে কি আপনার ধারণা? সেকেন্ডে তারা যেটা বলেছে যে জামাতের কত পার্সেন্ট, জামাতের 20-21%। আমি দেখেছি এটা না, আমি এটা কোনোভাবেই মানতে রাজি না। জামাত এখনো ওই 21.45। হ্যাঁ, জামাত এখনো ওই চরমুনাই পীর সাহেবের মতো, যদি আপনি আমাকে বলেন পীর আছে মুরিদ নাই, নাম তার চরমুনাই, ঠিক ওইভাবে জামাতেরও ডুল আছে, ডুল নাই তলোয়ার নাই নিজাম সর্দার। জামাত বুথের রাজনীতিতে আমি মনে করি না,
আমি আপনার এই চ্যানেলে বলে যাচ্ছি, আমার এ পর্যন্ত আমাকে এই একটা চ্যানেলে এক লোক বারবার বলে, ভাই আপনি যে পরিসংখ্যানগুলো বলেন দেখি আপনি মিলে যায় সবগুলা। আমি আপনাকে লিখিত দিতে পারি, জামাত যদি তার খুব ভালো করে, আমি বলছি খুব ভালো করে 12% হবে, আদারওয়াইজ 7 to 10%। আওয়ামী লীগের ভোট এখনও 20% আছে। আসলে আমি যদি আপনার বিশ্বাস করতে না হয়, আপনি গ্রামে গিয়ে পরিচয় গোপন করে একটু পরিসংখ্যানটা চালিয়ে দেখবেন। আচ্ছা, কারণ আপনার আপনি এত আওয়ামী লীগ আত্মবিশ্বাসের শুনেন, কারণ কি? আওয়ামী লীগ শুনেন, আওয়ামী লীগ অনেক পুরানো রাজনৈতিক দল। আপনি তাদের যে বুটের মূল কারণটা নয় যে তারা ভালো কাজ করেছে, তারা ফেসিবাদী শাসন চালিয়েছে, কিন্তু যে মানুষগুলো আমাদের সাউথ এশিয়া বলেন, আর ওই যে আবারও শব্দটা বলতে হচ্ছে, তৃতীয় বিশ্বের দারিদ্র্যপীড়িত এবং দুর্নীতিগ্রস্ত দেশগুলার, এবং যারা সুযোগ সুবিধা পেয়েছে, শুনেন নির্বাচন অনেকভাবে ম্যানিপুলেট করা যায়। একজন প্রার্থী যখন দেখবেন সে হারতেছে, সে সেন্টারে গণ্ডগোল লাগাবে। আর একজন প্রার্থী যখন দেখবে তার প্রচুর টাকা পয়সা আছে, সে কিন্তু টাকা দিয়ে সমাজকে নিয়ন্ত্রণ করতে পারবে। এটা হচ্ছে আমাদের দেশে, এই সকল দেশে হয়তো অনেক সময় টাফ হয়ে যাবে। এখন তারা কিন্তু প্রচুর টাকা আত্মসাৎ করেছে আওয়ামী লীগের লোকজন, সেই টাকাটা তাদের কাছে এখনও আছে। এবং এই যে মবগুলা হচ্ছে, এই মবের পিছনেও কিন্তু আওয়ামী লীগের লোকজনের এক ধরনের ইন্ধন আছে সমাজকে অস্থিতিশীল করার জন্য। অর্থাৎ আপনি মনে করছেন যে বিএনপির ভোট 38 থেকে 40% হলেও আওয়ামী লীগের ভোট সেখানে আরো বেশি, 15 থেকে 20। 15 থেকে। 15 থেকে 20। আপনার জরিপ আর এই জরিপের মধ্যে পার্থক্য নেই তো? হ্যাঁ। আর তারাও বলেছে, কিন্তু এই জরিপও বলছে, এনসিপি যেটা বলছে, এই জরিপও বলছে যে আওয়ামী লীগের সমর্থন 15.02 এবং এনসিপির সমর্থন বলেছে 15.84। এইটা টোটালি অ্যাবসার্ড। এইটা নিয়ে আমি আজকেই কথা বলছিলাম। শুনেন, আমি আমি আপনাকে এইটা বলে আমি শেষ করি। আপনি আমাকে শুনেন, এনসিপির সমর্থন যেটা বলা হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় তারা এখন সাংগঠনিক সফরগুলো করতে যাচ্ছে, আপনার মনে আছে এই এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়েছিল, পত্রিকা এবং মিডিয়া এটাকে নিয়ে মশকরা করেছিল। 100 থেকে 150 জন মানুষ, তাদের চেয়ে ছিল আপনার মিডিয়া কর্মীরা বেশি। নববর্ষের উদযাপন অনুষ্ঠানে তারা গিয়েছিল, 1 থেকে 150 মানুষ ছিল। এটা নিয়েও তারা ক্রিটিসাইজ করেছে। এখন এনসিপিকে আমি এই যে কথাটা আবার বললাম, এটা হচ্ছে অন্য আরেকটি রাজনৈতিক দলের এক্সটেন্ডেড ফরম্যাট, যারা ওই নামে এবং ওই প্রতীকে ভোট নিয়ে গেলে তাদের 71 সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ভোট পাবে না। তারা কিছু আসনে এনসিপির ব্যক্তিবিশেষকে সিলেক্ট করে ওই জায়গায় এনসিপির প্রার্থী করবে, যাতে তাদের যে কর্মী আছে এরা ওই দলের হয়ে কাজ করে, এবং ওই জায়গায় তারা কিন্তু সেন্টার, তাদের নির্বাচনী আসন টার্গেট করে করে কিন্তু সফর করতেছে। আপনি খেয়াল করে দেখবেন। এবং তারা ওই জায়গায় যখন গিয়ে হাজির হচ্ছে, ওই যেমন তাদের প্রতিষ্ঠার দিনে আপনি দেখেছিলেন কয়েক লক্ষ মানুষ, তাই না? এবং ওই একই দিনে সকালবেলা ছিল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন। খেয়াল করুন আপনি, ওই মানুষগুলোই গিয়েছে। এখন এরা যে যে আসনে জামাত ছাড়তে পারে ওই আসনে তারা ভিজিট করতেছে, এবং ওই আসনে তারা যখন গিয়ে হাজির হচ্ছে, অন্য দলের লোক, বাড়ায় খাটা লোক গিয়ে ওই জায়গায় হাজির হচ্ছে, ফ্ল দেখাচ্ছে যে এনসিপির এত বিশাল জনপ্রিয়তা এসে গেছে। এনসিপি হার্ডলি, আমি রাজনীতি ছেড়ে দেবো, আপনার টকশোতে আরও আসবো তো, রাজনীতি ছেড়ে দেবো যে 5%-এর উপরে মানে ভোট পেয়ে যায়। আমি 39 বছর থেকে রাজনীতি করি, 5%-এর উপরে যদি 1% ভোট পাই, আমি রাজনীতি ছেড়ে দেবো, কথা বলা বাদ দিয়ে দেবো মিডিয়ায়। আমি 39 বছর থেকে রাজনীতি করি, আমি 1 বছর থেকে করি না। তার মানে এনসিপি পেয়ে যাবে 15%। এতই যদি হতো, শুনেন, একটি রাজনৈতিক দল একজন এমপি হতে কত বছর সময় লাগে? 20 বছর 25 বছর রাজনীতি করতে হয়, রাজনীতি বুঝতে হয়, জানতে হয়, স্ট্রাকচার ফর্ম করতে হয়, আপনার কর্মী বাহিনী সৃষ্টি করতে হয়। 3 মাস হয়েছে দল গঠন হয়ে যাবে, আর 15% ভোট পেয়ে যাবে। এটা কি মা যাবে মামার বাড়ি আর বলবে আমাকেও নিয়ে নাও, আমিও শার্ট প্যান্ট পরে ফেলতেছি, আমাকে নিয়ে যাও? 15% পেয়ে যাবে এনসিপি। এই জন্য এই সকল জরিপকে কোনো এত বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমি আবারও বলছি সংখ্যাটা, বিএনপির ভোট হবে 37 to 45%, আওয়ামী লীগ 20%, জামাতে ইসলামী ভালো করলে 12%, খারাপ করলে 7 to 10%, এনসিপি 3%। আচ্ছা, আজকে 7 জুলাই, লিখে রাখেন। আপনি যদি এনসিপি 5% Yes, condition আছে, sorry, আমার একটা condition আছে, terms and condition. That is, if NCP make the alliance with Jamaat Islami and all other Islamic political party, then right, এটা different. then it will be different. Otherwise, if NCP go to election, alone, they will lose their nomination money. Nomination বাজেয়াপ্ত হবে, জামানত বাজেয়াপ্ত হবে, ডিপোজিট